পেন পেপার মাইন্ড এর সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম। গাজাগোলাকার সংস্কৃতিতে কোন দেবতার পূজা প্রচলিত ছিল? ১. রাম ও কৃষ্ণ। ২. বিষ্ণু ও লক্ষ্মী। ৩. গণেশ ও কার্তিক। ৪. শিব ও সূর্য। সঠিক উত্তর শিব ও সূর্য। বানাওয়ালির বিশেষ বৈশিষ্ট্য কি? ১. উন্নত নিকাশ ব্যবস্থার অভাব। ২. বন্দরের চিহ্ন। ৩. দুর্গ। ৪. বৃহৎ শস্যাগার। সঠিক উত্তর উন্নত নিকাশ ব্যবস্থার অভাব। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল কত? ১. 250-200 খ্রিস্টপূর্ব। ২. 350-300 খ্রিস্টপূর্ব। ৩. 324-300 খ্রিস্টপূর্ব। ৪. 300-250 খ্রিস্টপূর্ব। সঠিক উত্তর 324-300 খ্রিস্টপূর্ব। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ১. দ্বিতীয় তৈলক। ২. ষষ্ঠ বিক্রমাদিত্য। ৩. প্রথম পুলকেশী। ৪. দন্তি দুর্গ। সঠিক উত্তর দন্তি দুর্গ। হরপ্পার কোন শহর ৩ ভাগে বিভক্ত ছিল? ১. লোথাল। ২. ঘরঘরা। ৩. ধানের গোলা। ৪. মহেঞ্জদারো। সঠিক উত্তর ধানের গোলা। শক রাজবংশের রাজধানী কোথায় ছিল? ১. গিরনার। ২. পাটলিপুত্র। ৩. উজ্জয়িনী। ৪. তক্ষশিলা। সঠিক উত্তর উজ্জয়িনী। মহাবীরের জন্ম হয়েছিল আনুমানিক ৫৪০ খ্রিস্টপূর্বে বৈশালীর কাছে কুণ্ডগ্রাম বা কুণ্ডপুরে। ১. অযোধ্যা। ২. কুণ্ডগ্রাম। ৩. লুম্বিনী। ৪. বোদগা। সঠিক উত্তর কুণ্ডগ্রাম। পাল বংশের শেষ রাজা কে ছিলেন? ১. বৃহদ্রথ। ২. ধর্মপাল। ৩. শ্রীগুপ্ত। ৪. রামপাল, মদনপাল। সঠিক উত্তর রামপাল, মদনপাল। তোরমানের পুত্র কোন ধর্মের প্রতি বিদ্বেষী ছিলেন? ১. জৈন। ২. বৌদ্ধ। ৩. হিন্দু। ৪. ইসলাম। সঠিক উত্তর বৌদ্ধ। মিহিরকুল কেমন বৈশিষ্ট্যের ছিলেন? ১. ধর্মনিরপেক্ষ। ২. হিন্দু ভক্ত। ৩. ঘোরতর বৌদ্ধ বিদ্বেষী। ৪. জৈন বিদ্বেষী।
সঠিক উত্তর ঘোরতর বৌদ্ধ বিদ্বেষী। বুদ্ধের মৃত্যুর পর তার ধর্মসভা কোথায় বসে? ১. রাজগৃহে, ২. কৌশাম্বীতে, ৩. বৈশালীতে, ৪. পাটলিপুত্রে। সঠিক উত্তর রাজগৃহে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী কে ছিলেন? ১. ভট্টেন, ২. হরিসেন, ৩. বান, ৪. বীরসেন। সঠিক উত্তর বীরসেন। সুতকাজান্দার হরপ্পা সভ্যতার কোন দেশের অংশ ছিল? ১. আফগানিস্তান, ২. ভারত, ৩. পাকিস্তান, ৪. ইরান। সঠিক উত্তর আফগানিস্তান। বৈদিক সভ্যতা থেকে আমরা কি জানতে পারি? ১. বাণিজ্য পথ, ২. চতুর্বর্ণ ব্যবস্থা, ৩. নগর সভ্যতা, ৪. বৌদ্ধ ধর্ম। সঠিক উত্তর চতুর্বর্ণ ব্যবস্থা। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের, কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না। যদি আরও এরকম ভিডিও পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।